সকাল সকাল এক্সাম হওয়ার কারণে প্রথমে আমার ব্যাগটা গুছিয়ে ফেললাম। তারপর দেখি মাথায় টুপি নেওয়া হয় নাই, টুপিটা নিয়ে নিলাম। পরে মনে পড়লো কলমই তো নেওয়া হয়নি। তারপর টুস করে কলম দুইটি নিয়ে নিলাম। তারপর রুমের লাইট অফ করে ইউনিভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এরপর আয়নায় নিজের চেহারাটা একটু রিফ্লেক্ট করে নিয়েছিলাম, যদিও আমি খুবই কালো। এরপর বাইরের দৃশ্যটা সকালবেলা উঠে দেখলাম মাশাআল্লাহ অনেক সুন্দর। এরপর চলে গেলাম ইউনিভার্সিটির উদ্দেশ্যে গেট থেকে বের হয়ে। অবশ্য বাইরে দেখি খুবই সকাল, তো কেউ নেই, রাস্তাঘাট একদম ফাঁকা, কোনো এলিয়েনই নেই এখন। এদিকে দুইটা হাঁস ছাড়া আর কিছুই রাস্তাঘাটে দেখতে পারলাম না। ভাবলাম কোনো বন্ধুবান্ধবকে দেখবো, কিন্তু কাউকেই দেখা হলো না। হাঁটতে হাঁটতে প্রায় অবশ্যই বালু মাঠে চলেই আসলাম। বালু মাঠ একদম খালি ছিল, কোনো মানুষজন ছিল না, চেনা পরিচিত কাউকেই দেখতে পেলাম না। এদিকে ওই যে দেখেন আমার ইউনিভার্সিটির একাডেমিক ভবন দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, ইউনিভার্সিটি একাডেমিক ভবন অনেক দূর থেকে দেখা যায়। এরপর দেখলাম বালি মাঠ একদম খালি, হাফিজ আমার দোকানেও কেউ নেই, কোনো দোকানও খুলে নাই, একটা দোকান মাত্র খুলেছিল। তারপর দেখতে দেখতে হাঁটতে হাঁটতে ইউনিভার্সিটি মেন গেটে চলে আসলাম। তারপর দেখলাম আমার বন্ধু ইনাম দাঁড়িয়ে আছে, তাকে ডাক দিলাম, তার সাথে গল্প করতে করতে চলে আসলাম। যেহেতু আমাদের এক্সাম অনেক সকালে, সেহেতু হাদি চত্বর নিউ মার্কেট একদম খালি ছিল। সিঁড়িতে উপরে উঠতে উঠতে অবশেষে আমাদের ফ্লোরে চলে আসলাম। আমাদের ডিপার্টমেন্ট হচ্ছে 3 তলায়, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। অবশেষে ডিপার্টমেন্টে এসে বুঝতে পারলাম কেউ আসেনি। ডিপার্টমেন্টের প্রথম আমি আর আমার বন্ধু ইনামই এসেছি। তারপর ক্লাসটা একটু ঘুরে দেখলাম, বিল্ডিংয়ে কেউ কোথাও ছিল না, শুধু আমরা দুইজনই মনে হচ্ছিল, একদম ফাঁকা। তারপর পরীক্ষার জন্য শিটগুলো একটু যাচাই করে নিচ্ছিলাম, জাস্ট চোখ বুলিয়ে নিচ্ছিলাম। যদিও খুব বেশি পড়াশোনা করিনি, দেখে হয়তো মনে হচ্ছে অনেক বেশি পড়াশোনা করেছি, জানি না এক্সামে কী হবে। দুপুরবেলায় রুমমেট তার টাকলা মুরাদের সাথে হাঁটতে বের হয়ে দেখি আকাশটা খুবই মন খারাপ করেছে, হয়তো একটু পরেই কান্না করে দিবে। প্রচুর মেঘ হচ্ছিল আকাশে, দেখেই ভয় ভয় লাগছিল, যদি বজ্রপাত হয়, বৃষ্টি হয়। দেখুন, আমার একাডেমিক বিল্ডিংয়ের উপরে পুরো একদম মেঘে আচ্ছাদিত ছিল আকাশটা। মাশাআল্লাহ, দেখতে খুবই ভালো লাগছিল এবং ভয়ও করছিল। দেখতে দেখতে গেটের সামনে চলে আসলাম। এরপর আমার বিকাশে একটু দোকানে কাজ ছিল, কাজটা সেরে তারপর আবার একটু ইউনিভার্সিটি ঘুরিয়ে দেখলাম হালকা হালকা বৃষ্টি আসলো। এরপর রুমমেট টাকলা মুরাদকে বললাম চল একটু চা খাওয়া যাক। এই যে এখন আমি আর আমার রুমমেট টাকলা মুরাদ একটু ভাব নিচ্ছিলাম। অবশেষে চাটা খাওয়া হলে বৃষ্টি কমলে আমরা একটু হাঁটতে বের হলাম। এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির সেন্ট্রাল ফিল্ড, এখানে খেলা করছিল, ব্রাজিল আর্জেন্টিনা খেলা হচ্ছিল, দেখলাম। তারপর রাতে এসে রান্না করলাম, মাংস রান্না করছিলাম। আমার এক মেহমান আসছিল, মেহমানকে নিয়ে রাতে আরেকবার একটু ক্যাম্পাসে হাঁটতে গেলাম, সাথে পানি আনার ছিল, পানিটাও নিয়ে আসলাম গিয়ে। তো দেখি একদম জনশূন্য ক্যাম্পাস, নিউ মার্কেটে আমাদের ক্যাম্পাসের গেট ছিল এটা। গেট দিয়ে এদিকে টাকলা মুরাদ ট্যাপ থেকে পানি ভরে ফেলছিল। অবশেষে পানি নেওয়া শেষ হলে আমরা আবার হাঁটতে হাঁটতে আমাদের একাডেমিক বিল্ডিং থেকে বের হয়ে দেখেন এদিকে রাজনীতিমুক্ত রোনালদো। এরপর দেখি আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠছে, মনে হলো আপনাদেরকে একটু দেখাই। মাশাআল্লাহ, এরপর আমরা আবার হাঁটতে হাঁটতে চলে আসলাম। বালু মাঠে এসে দেখি প্রচুর দোকানে প্রচুর ভিড়, হাফিজ মামার দোকানে। অবশ্যই একটু চা খাওয়ার জন্য বসছিলাম, কিন্তু মামা না থাকায় চাটা আর খাওয়া হলো না। ধন্যবাদ।